সাবেক চেয়ারম্যান দাঁড়িয়ে থেকে ভাঙচুর করেছে বর্তমান চেয়ারম্যানের অফিস। এমনই অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন এবং তার বাহিনীর বিরুদ্ধে। এতে আতঙ্কে দিনরাত কাটছে এলাকাবাসীর। ফুচকার দোকান দিকে একটা লাঠি বাঁশ ওখানে টাঙানো ছিল, বাঁশটা ভেঙে নিয়ে এই মুখ খারাপ করে যাহাতাইগুলো করে এদিকে দৌড়িয়েছে, এগুলো সব ভাঙচুর করলো। দৃষ্টিনান্দনিক ছবির মতো সুন্দর সাজানো গোছানো ইউনিয়ন পরিষদটি বাইরে থেকে দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। মহামায়া বড়বাড়ি সহ 20টি গ্রাম নিয়ে গঠিত ঝিনাইদহের মধুহাটি ইউনিয়ন পরিষদ। তবে সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানের কোন্দলে নষ্ট হচ্ছে এই পরিষদের সৌন্দর্য, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনতা। বর্তমান চেয়ারম্যানের অফিসে হঠাৎ অতর্কিত হামলা ও ভাঙচুরের অভিযোগ করে প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা আমি চিনতে পারছি না। হঠাৎ করে পরে চিনা গেল কিছু কিছু অংশ যে এরা হচ্ছে জুয়েল চেয়ারম্যানের বাহিনী। কোনো কথা নেই, এই ব্যাপারে মধুহাটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, গতকাল আনুমানিক রাত 10:30টার দিকে কিছু দুর্বৃত্ত লোকজন এসে আমার এই যে জায়গায় বসে আছি এই জায়গাটাই যে অফিস ভাঙচুর হয়েছে, যারা করেছে তাদেরকে আমি চিনতে পেরেছি বা আমার লোকজন চিনতে পেরেছে এবং আমার যে প্রতিপক্ষ গ্রুপ আছে তারাই এটা করেছে। হামলার কথা অস্বীকার করে সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ 5টা মোটরসাইকেল এরা ভুল করে আরেক গ্রামে ঢুকে পড়ছিল। যখন ওরা ঘুরে আসছিল তখন চেয়ারম্যানই ওর লোকজনের অর্ডার করে যে ধর, তখন কিন্তু ওরা অতর্কিত ওই চেয়ার দিয়ে কিন্তু অতর্কিত হামলা চালায়। যখন বেশি কিছু করতে পারে নাই এবং আমাদের এমপি সুনাম নষ্ট করার জন্য ওনার লোকজন দিয়েই ওনার ওই অফিসের চেয়ার ভাঙচুর করে। এই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বিশ্বাস। তাৎক্ষণিকভাবে এখানে আলাপ আলোচনা সেরে আমি থানায় গিয়েছি, যে একটা অভিযোগ করেছি। এখন আইন শৃঙ্খলা বাহিনী করে আমার প্রত্যাশা তারা সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের আওতায় আনবে যারা আমার এই অফিস ভাঙচুর করেছে। ঝিনাইদহের মধুহাটি ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান, 3 জন মহিলা সদস্য, 9 জন মেম্বার, 1 জন সচিব, 1 জন হিসাব সহকারী ছাড়াও পরিষদের নিরাপত্তা সহ বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন 10 জন গ্রাম পুলিশ সদস্য। চেয়ারম্যানদের কোন্দল দূর করে স্বাভাবিক থাকবে এই পরিষদের অবস্থা, এমনটাই চাওয়া এলাকাবাসীর।